মরে, ফিলিস্তিনে আগুন জ্বলে, জাতিসংঘ কি করে, জাতিসংঘ কি করে,
ভেঙে দাও গুড়িয়ে দাও গুমরাহদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও গাজায় সকল শিশু মরে শিশু কি করে ফিলিস্তিনে আগুন জ্বলে জাতিসংঘ কি করে দেশ দিয়ে চিনি বিনে কেসে দেওয়া হবে না এখানে জাতের মাটি আলিমুল্লাহর কাটি এখানে জাতের মাটি আলিমুল্লাহর কাটি ইসলামে আপিয়া জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামে আপিয়া মিডিয়া সাংবাদিকবৃন্দ প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাগণ এবং স্থানীয় প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই অবগত আছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান ইন্টারিম সরকারের সাথে হওয়া 3 বছর মেয়াদী ঘোষণা চুক্তির ভিত্তিতে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপিত হওয়ার পর থেকে এদেশের সচেতন আলেম সমাজ বিশেষত জমিয়ত নেতৃবৃন্দ এই চুক্তির প্রকাশ্য বিরোধিতা করে আসছেন। মানবাধিকার কমিশন এই চটকদার নামে শ্রদ্ধাবরণে জাতিসংঘ মূলত ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী কিছু কাজের অনুমোদন দেয় এবং কিছু ঘৃণ্য কাজের প্রমোট করে। জাতিসংঘের সকল কার্যক্রম পরিচালিত হয় পশ্চিমা বিশ্বের খ্রিস্টান ইহুদিদের জ্ঞান কুসুমত। তথাকথিত এই অভিযোগকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার প্রতিষ্ঠার নামে তাদের মিশন বাস্তবায়ন করে যাচ্ছে। মানুষের যা ইচ্ছা তা করার অধিকারের নাম মানবাধিকার হতে পারে না। ইসলাম এহেন বলগাহীন মানবাধিকারকে স্বীকৃতি দেয় না, কিন্তু পশ্চিমাদের নিকট যা ইচ্ছা তাই করার নাম অধিকার, তাই করার অধিকার এই মানবাধিকার বলে ধর্মের বন্ধনকে সরে ফেলে যখন তখন নাস্তিক হয়ে যাওয়া الحمد لله والصلاة على نبيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء জমিয়তুল উলামা ইসলাম ও জমিয়তুল উলামা বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ
জনসমাবেশের মাহতারাম সভাপতি, উপস্থিত জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সর্বস্তরের নেতৃবৃন্দ, জমিয়তুল উলামা বাংলাদেশের সর্বস্তরের নেতৃবৃন্দ, কানিজা কালারের সর্বস্তরের তৌহিদ জনতা, ব্যবসায়িকবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আমরা আজকে জমিয়তুল উলামা ইসলাম এবং জমিয়তুল উলামা উদ্যোগে যে প্রতিবাদ সভা করতে যাচ্ছি, আপনারা দলীয় সময়ে তদুপরি সবিস্তারে জানতে পেরেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস কর্তৃক জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ে স্থাপন করেছে। 3 বছর মেয়াদী ঘরোয়া চুক্তিতে সই করা হয়েছে। অত্যন্ত সুকৌশলভাবে যখন বাংলাদেশে কোন নির্বাচিত সরকার নেই, ডক্টর ইউনূস অনির্বাচিত সরকার, অস্থায়ী সরকার, এর আত্মঘাতী ভূমিকা ডক্টর ইউনূস কোথায় আমাদের বাংলাদেশের বিভিন্ন বড় দলের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক স্তরবৃন্দ আমরা তো অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। এটা হল আন্তর্জাতিক ভূমিকা, এর অস্থায়ী সরকার কিভাবে দিতে পারে? সম্মানিত দেশবাসী, মানবাধিকার শুনতে অত্যন্ত আশ্চর্যজনক লাগে আপনাদের সামনে, কিন্তু এটা মানবাধিকার নয়, এটা মানবতা ধ্বংস করার একটা সুপরিকল্পিত বিষয় আপনাদের সামনে আপনারা বোঝার চেষ্টা করবেন। এই মানবাধিকার এই ক্রান্তীয় বিষয় বাংলাদেশে যদি সুযোগ দেওয়া হয়, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। যদি এই ক্রান্তি অফিসের যদি সুযোগ দেওয়া হয়, বাংলাদেশ বিপন্নিত হবে, বাংলাদেশের আভ্যন্তরে আরো একটি দেশ করার পরিকল্পনা নিয়ে জাতিসংঘের এক কমিশন নিয়ে ডক্টর ইউনূস আমাদের সামনে উপস্থিত। আপনারা শুনে যাচ্ছেন, এ কমিশন মানবতা কল্যাণের কমিশন নয়, এ কমিশন মানবতা বিরোধী কমিশন, যা ইতিপূর্বে আপনারা প্রবন্ধে শুনতে পেরেছেন। এ কমিশন ইসলাম বিরোধী, এ কমিশন কোরআন সুন্নাহ বিরোধী, এ কমিশন মানবতা বিরোধী। আমরা আজকে এই সরকারের সমর্থ জনসমর্থ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, অস্থায়ী সরকার ডক্টর ইউনূসকে আমরা জানিয়ে দিতে চাই যে বাংলার 18 কোটি মুসলমান এই দেশকে 30 লক্ষ রক্ষার বিনিময়ে পরাধীনতার চিন্তিত থেকে আমরা মুক্তি লাভ করেছি। আমরা পরাধীনতা চাই না, জাতিসংঘের অধীনে আমরা থাকতে চাই না, জাতিসংঘের কোন স্থান বাংলাদেশে থাকবে না। এখানে আমাদের এটা আজকে আমরা এখানে প্রতিবাদ সভা করছি, আমরা কোনো মিছিল করছি, ইনশাআল্লাহ 18 কোটি মুসলমান এই মানুষে কল্যাণীয় পরিণত করে খাবে ইনশাআল্লাহ। আর একটু উত্থানের অবস্থায় আপনারা যাবেন। সম্মানিত এলাকাবাসী, পরিশেষে আমি সর্বসময় আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি আজকে এই সভা প্রস্তাবগুলি আপনাদের সামনে পাঠ করে আমার বক্তব্য শেষ করব। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ ও জমিয়তুল উলামা বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ দেশের জনগণের ন্যায্য বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালনা করে আসছে। তবে দুঃখজনক হলেও সত্য যে সম্প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোন আলোচনা ছাড়েনি। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস
চালু সংক্রান্ত 3 বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশ বিদেশে ব্যাপকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। এই চুক্তির বলে একদিকে যেমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি পূর্ণ হবে, অঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আক্রান্ত হবে। এমন অবস্থায় দেশের জনগণ ও ধর্মপ্রায় মানুষের পক্ষ থেকে আমরা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এবং জমিয়ত উলামা বাংলাদেশ খানেঘাট উপজেলা শাখার যৌথ উদ্যোগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ইসলাম ও মানবতা বিরোধী জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন এবং সর্বপ্রকার বাতিলের আশ্রমের প্রতিবাদে বিশাল গণমিছিল ও সমাবেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকটানের দাবি। এই সমাবেশের পক্ষ থেকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার চুক্তি বাতিল করার জোর দাবি জানাচ্ছি। কারণ মানবাধিকার অফিস খোলায় ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে ও সমকামিতা, ট্রান্সজেন্ডার ও বাক স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতি ত্যাগ করার মতো বিতর্কিত বিষয়গুলোকে জাতিসংঘের এই কমিশন মানবাধিকারের অন্তর্ভুক্ত মনে করে এই অফিস কার্যত মানবাধিকারের নয় ইসলাম বিরোধী পশ্চিমা সংস্কৃতিগুলোকে এই দেশে প্রমোট করবে ও বাংলাদেশের বিচার ব্যবস্থা বেপরোয়া করবে। বহুল আলোচিত বারবার চলবে আলাদা একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা সুগম করবে। তো অবমালিক কাল থেকে চলে আসা বাংলাদেশের মুসলিম পারিবারিক ঐতিহ্য নষ্ট হয়ে 2 ট্রান্সজেন্ডার স্বাস্থ্য সেবা নামে চালু করা সেবা কেন্দ্র অবিলম্বে বন্ধ করতে হবে। 3 নারী কমিশন কর্তৃক প্রণীত ইসলাম বিরোধী নারী সংস্কারের প্রস্তাবগুলি বাতিল করতে হবে। 4 নবী ও সমাজ বিদেশি সকল বাতিলের অবতরণ করে বন্ধ করতে হবে। 5 প্রশাসনের সকল ইউনিটে দাঁড়ি টুপিওয়ালা ক্ষুদা বিরুদ্ধে প্রশাসন কর্তৃক হয়রানি বন্ধ করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের উপর অনৈতিক হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে ব্যবস্থানের দ্রুত দাবি জানাচ্ছি। 7 কানাডার অগ্রহানুদ্দিন রাস্তা সহ কানাডারের সকল জরাজীর্ণ রাস্তা দ্রুত সংস্কার করার জন্য আছে সমাবেশের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। 8 সন্ত্রাসী ও চাঁদাবাজি অফিসার দালালি এবং অবৈধ হস্তক্ষেপ বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণের দাবি জানাচ্ছি। পরিশেষে আজকের গণমিছিল ও সমাবেশ সমন্বয় জমিয়তের সর্বস্তরের জেলাকর্মী, কানাডিয়ান বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ, অলরাউন্ড উলামায়ে কেরাম, ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, প্রশাসনিক দায়িত্বরত কর্মকর্তাগণ এবং কানাডিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সম্মানিত তৌহিদি জনতাকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আমাদের সহায় নাসরুল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভেনেজুয়েলা 2024 সালে জাতিসংঘের মানবাধিকার অফিস বন্ধ করে দিয়েছে। আমাদের আশঙ্কা বাংলাদেশের আভ্যন্তরীণ নানা বিষয়ে এই কমিশন বন্যায় হস্তক্ষেপ করবে। পররাষ্ট্রনীতিতে আমাদের সভ্যতা বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। 2 যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসাবে চিহ্নিত করা। পৃথিবীর যত দেশে জাতিসংঘের এই অফিস রয়েছে সেগুলোর বেশিরভাগই যুদ্ধ কবলিত রাষ্ট্র, যেমন বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, সুদান, ইয়েমেন, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, লাইবেরিয়া, হন্ডুরাস, মেক্সিকো, মৌরিতানিয়া, ফিলিস্তিন, সিরিয়া, টিউনিসিয়া ইত্যাদি। এই জন্যই তো অনেক চাপের মুখেও শ্রীলঙ্কা তাদের দেশে এই অফিস খুলতে দেয়নি। অতএব মানবাধিকার কমিশনের ক্রান্তীয় অফিস খোলার দরুন বাংলাদেশও বিশ্ব দরবারে একটি গৃহযুদ্ধ চলমান বঙ্গের দেশ হিসাবে পরিচিত হবে, যা কিছুতেই কাম্য নয়। 3 পার্বত্য চট্টগ্রাম নিয়ে নীল নকশা। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ বাঙালি জনগোষ্ঠীকে উপেক্ষা করে
চাকমা সম্প্রদায়ের পেছনে জাতিসংঘ তাদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ওদেরকে পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতিতে গড়ে তোলার পাশাপাশি খ্রিস্টান ধর্মে বিকৃত করার কাজও চালিয়ে যাচ্ছে। আপনাদের ছেলে, আপনাদের ভাই ইলমে ওহী হাসিল করনেওয়ালা আপনাদের আওলাদ, আপনারাই এই দেশে কওমি মাদ্রাসার রক্ষক, আপনারাই কওমি মাদ্রাসা পরিচালনা করতেছেন। সরকারের সাথে আমাদের মাদ্রাসা পরিচালনার ব্যাপারে কোনো সম্পর্ক নাই। আমরা কোনো 10 টাকাও সরকারি নেই না। আমরা আমাদের দেশের জনগণকে নিয়ে চলি। জমিয়তে উলামা বা দেওবন্দি উলামায়ে কেরামের ইহসান এই দেশের সর্বজনের উপরে, আমাদের উপরে কারো কোনো ইহসান নাই। এই দেশের যে কোনো আওয়ামী লীগকে, বিএনপি জাতীয় পার্টিকে, জামাতকে যে কাউকে জিজ্ঞেস করেন আপনি মুসলমান কিনা, বলবে আমি মুসলমান। তাকে জিজ্ঞেস করেন ইসলাম শিক্ষা করতে, কলমা, সূরা কিরাত, নামাজ প্রত্যেকে শিক্ষক। বাধ্যতামূলক সবাই বলবে যে আমরা মসজিদে শিখছি, মক্তবে শিখছি। এই মসজিদ মক্তবে কোন ইউনিভার্সিটির ফাজিল পড়াইছিল, আমাদের কওমি মাদ্রাসার হুজুররাই সেখানে পড়াইছেন। যে কোনো সংগঠন কেউ করো আর যে কোনো ধরনের আপনার বিভাগে কাজে লিপ্ত থাক, তার যে ইসলাম, তার নাম যে আব্দুল্লাহ আব্দুর রহমান, এটা উলামায়ে কেরামের অবদান। এই দেশে উলামায়ে কেরামকে মাইনাস করে এই উপমহাদেশে কোন এক মুসলমান পাওয়া যাবে না যদি কোন দাঁড়ায় সেই ইসলাম শিখছে। যার কারণে কিয়ামতের দিন মুসলমান হয়ে পরিচয় দিতে পারবে। এই অবদানটা আমাদের, কোন জামাতের অবদান নয়, কোন আওয়ামী লীগ বিএনপির এই অবদান নয়। এই দেশে, এই 3 দেশে কংগ্রেস, মুসলিম লীগ, পিপুলস পার্টি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি সবাই রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র চালানোর সুযোগ পেয়েছে। এই স্বাধীনতা আমরাই নিয়ে আসছিলাম 190 বছরের থেকে আপনার ব্রিটিশকে তাড়াইয়া স্বাধীনতা, যার কারণে বিভিন্ন দল এখানে রাষ্ট্র চালানোর সুযোগ পেয়েছে। তাদের কোন পূর্বস্থলীরা এই দেশের আজাদী আন্দোলনে কারো কোনো অংশ নেই। কেন বলে না যে আমাদের পূর্বস্থলীরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন? একমাত্র আমরাই বলি যে আমাদের পূর্বস্থলীরা এই দেশ ব্রিটিশ থেকে আপনার স্বাধীন করেছে। আমরা এই দেশের স্বাধীনতার রক্ষক, আমরা এই দেশের সার্বভৌমত্বের মহাবীর, আমরা এই দেশের মানুষের এই জাতির জাতীয়তা আর মহাবীরদের হেফাজত আমরা করি। আমরা এত মুখার সঙ্গে বাদ করি না যে আপনি গণতান্ত্রিক আন্দোলনের উৎপত্তিতে এই দেশকে রয়্যাল প্রোগ্রাম বাস্তবায়ন করবেন আর আমরা এমনি বসে থাকবো, আমরা কোনো কথা বলবো না। এখন ইলেকশনের নির্বাচনের ঘোষণা হয়ে গেছে, এখন এই কারণে ইলেকশন করতে দেওয়া হবে না, ওই কারণে ইলেকশন করতে দেওয়া হবে না। আমরা বহিরাগত বিজাতিদের প্রোগ্রাম এই দেশে বাস্তবায়ন করতে দিব না। গণতন্ত্রের কারণে, ইলেকশনিক কাজ পরিচালনা করার কারণে ঘোলা পানিতে মাছ শিকার করবেন আর বাতিল মতবাদকে এই দেশে ছড়াইয়া দিবেন, আর আমরা নিরাপত্তার ভূমিকায় থাকবো, মানুষের দিন ইসলাম খতম হয়ে যাবে। এত ধরনের কথা আমরা নয়। যারা সাহাবায়ে কেরামকে, যাদের সিলেবাসের বইতে লেখা আছে যে আল্লাহ তাআলা প্রোগ্রাম করে প্রত্যেক নবীকে দিয়ে গুনাহ করাইছেন, বলা যাদের ইসলাম 6 নম্বর ইসলাম, আর এদের মূল্যতার জন্ম হয়েছে 1941 সালে। আর আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 150 বছরের ইসলাম আমরা করি। যাদের এই বাক্য প্রথম আপনার শতাব্দী হিজরি শেষ হওয়ার পরে কোরআন শরীফের অর্থ ও মর্ম বিকৃত হয়ে গেছে, যার কারণে আমাদের কওমি মাদ্রাসায় যত ইসলামী শিক্ষা, এই সম্পূর্ণ শিক্ষা ওইসব মানুষের লেখা, যেসব মানুষের কোরআন শরীফ বুঝত না। এই প্রথম ব্যক্তি মওদুদ
আসল তত্ত্ব মানুষের কাছে খুলে দিয়েছেন। এর পূর্বে কোরআন শরীফের তত্ত্ব বিকৃত ছিল। এত বড় ইসলামের তত্ত্ব সম্পর্কে আমরা কথা বললে এটা কি আপোষের মধ্যে একতলাফ হবে, না এই জাতির মতামতকে রক্ষা করার জন্য আমাদের উপরে একটা পরস্তা? যার কারণে আমরা গণতান্ত্রিক কোন উপায়তে ইলেকট্রনিক কোন সুযোগ সুবিধায় কোন বাতিলকে এখানে ইসলামের নামে পরিচিত হইতে দেব। ইসলামের নাম বাতিল, আপনি স্বাভাবিক সেকুলার দল যেভাবে আছে এইভাবে সেকুলার দলের মতো আপনার ইলেকশন করেন, কিন্তু দয়া করে কোনদিন এক বাতিলকে ইসলামের নামে পরিচিত করার চেষ্টা করবেন। সারা মুসলমান আহমদ সুন্নাত ভাইদেরকে বলতেছি, যুবরাজদেরকে বলতেছি, ছাত্রদেরকে বলতেছি, আমাদের সম্মানী, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের মিডিয়ার ভাইদেরকে বলতেছি, জীবনের কোনদিন ইসলামের বিরোধিতায় কোন নিয়োগ করে ইসলাম বিরোধী কোন ধরনের সংগঠনের সহায়তা করে আপনারা আপনাদের আখিরাত নষ্ট করবেন না। আমরা আমর বিল মারুফ নহি আনিল মুনকারের দায়িত্ব আপনারা পালন করবেন, এই দাওয়াত আপনাদের কাছে আমরা দেই। আল্লাহ তাআলা আমাদের সহায়ক হোক। আল্লাহ তাআলা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجاهدوا بالله حق جهاده मंदिर उपस्थित আমার শ্রদ্ধ আসাদুল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার মতো মানুষের গোলাম উপেক্ষা রাখে না, আমরা সবাই আজকে বক্তব্যের গুরুত্ব করতে পারছি যে মানবাধিকার ইসলাম ধর্ম আমাদেরকে পরিপূর্ণভাবে দিয়েছে। পাশ্চাত্য খ্রিস্টানদের ষড়যন্ত্র হিসাবে মানবাধিকারের নামে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আলহামদুলিল্লাহ এই বিরুদ্ধে আবার আমাদের সিলেটের শাহজালালের জন্মভূমি আমাদের কানাইঘাট জেলকা এবং গোয়েলঘাট এবং মদনী বলছেন जहाँ पे तो ही सभी आदमी नमाजी है, कोई जगह से नहीं समझा असल अक्सर आवाज से बांग्लादेशेर पुराने पहुंचे रहे समस्त जाति के जनो ये मानव अधिकार विरुद्ध सब अपना وما صلىت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله إسلام نبی بائیسا اچھا بنوا اسلامی رکھے تو ہمارا اسم میں شکریہ ادا کریں ہمارا دلوں اپنے آدمی میں ساتھ پرتیشٹھا بڑا دلوں یہ سامنے بھائی بہن وہاں سمجھ تو ہم سمجھ سکتے हमारे जनाब देशवासी हजारों महाजों टैक्सरी साहब আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের সামনে বলার আমিন আল্লাহ নাস্তি সমাজের প্রতি আল্লাহ লালন ফরমা আমিন মানবাধিকার সরঞ্জাম মানবাধিকার বাস্তবায়ন মানবাধিকার আমরা দিন সারা দুনিয়ার দিন ইসলামের আইন হোক আফ্রিকা হোক আজকে আমার পর্যন্ত বাকি বেশি আল্লাহ এবং
Kalau kalian ada itu kami orang-orang